বঙ্গীয় চৌকিদারি আইন কত সালে পাশ হয়? কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে 4 স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রণয়ন করা হয়? সেওয়া এর সম্পূর্ণ রূপ কী? লেটেস্ট ইনফোতে সবাইকে স্বাগত। আজকের আমরা আসন্ন পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো জিকে থেকে আসবে বা আসার সম্ভাবনা থাকবে সেই রকম টপিকগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, বঙ্গীয় চৌকিদারি আইন কত সালে পাশ হয়? সঠিক উত্তর হবে 1870 সাল। তো এই সম্পর্কিত আরও কিছু তথ্য আমরা জেনে নেব। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সালে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। এর 105 বছর পরে অর্থাৎ 1870 সালে বঙ্গীয় গ্রাম চৌকিদারি আইন বা বেঙ্গল ভিলেজ চৌকিদারি অ্যাক্ট পাশ হয়। এই আইন অনুসারে গ্রামাঞ্চলের অপরাধ দমনের লক্ষ্যে বাংলার গ্রামাঞ্চলে স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে চৌকিদারি পঞ্চায়েত নামে একটি কৃত্রিম সংস্থা চালু হয়। প্রশ্ন নম্বর 2, কোন আইনের মাধ্যমে পশ্চিমবঙ্গে 4 স্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়? উত্তর হবে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1957 এবং পশ্চিমবঙ্গ জেলা পরিষদ আইন 1963 মাধ্যমে। তো এই সম্পর্কিত আরও কিছু তথ্য। 4 স্তর পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে প্রথম স্তরটি হল গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় অঞ্চল পঞ্চায়েত, তৃতীয় আঞ্চলিক পরিষদ এবং চতুর্থ জেলা পরিষদ। 1973 সালে পাশ হয় পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন বা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যাক্ট। এই আইন বলে 4 স্তর পঞ্চায়েতের পরিবর্তে 3 স্তর পঞ্চায়েত পরিবর্তিত হয় বা প্রবর্তিত হয়। পূর্বতন অঞ্চল পঞ্চায়েত স্তরে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তরে পঞ্চায়েত সমিতি ও জেলা স্তরে জেলা পরিষদ, এই 3 ধরনের পর্যায় সৃষ্টি হয় বা সৃষ্টি করা হয়। তিন নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন কত সালে প্রণয়ন করা হয়? উত্তর হবে 1973 সাল। আজকের চতুর্থ প্রশ্ন হল, সেওয়া এর সম্পূর্ণ রূপ কী? সেলফ এমপ্লয়েড উইমেন্স অ্যাসোসিয়েশন। স্বকর্মসংস্থান ওমেন্স অ্যাসোসিয়েশন বা সেওয়া, যার অর্থ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় পরিষেবা, ভারতের আহমেদাবাদে অবস্থিত একটি ট্রেড ইউনিয়ন যা স্বল্প আয়ের স্বাধীনভাবে নিযুক্ত মহিলা কর্মীদের অধিকার প্রচার করে। ভারতের 8টি রাজ্যে প্রায় 2 মিলিয়ন অর্থাৎ 20 লক্ষ কর্মী স্বসংস্থান মহিলা সমিতির সদস্য। স্বসংস্থানকারী নারীদের সংজ্ঞায়িত করা হয় যাদের একটি নির্দিষ্ট নিয়োগকর্তা কর্মচারী সম্পর্ক নেই এবং তারা আনুষ্ঠানিকভাবে নিযুক্ত শ্রমিকদের মতো একটি নির্দিষ্ট বেতন এবং সামাজিক সুরক্ষা পান না এবং তাই তাদের আয় এবং জীবন আরও অনিশ্চিত হয়ে পড়ে। সেওয়া পূর্ণ কর্মসংস্থানের লক্ষ্যকে ঘিরে সংগঠিত করে, যেখানে একজন মহিলা কাজ, আয়, খাদ্য, স্বাস্থ্য, শিশু যত্ন, বীমা, পেনশন এবং আশ্রয়ের মতো সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এই লক্ষ্যগুলি অর্জনের পিছনে নীতিগুলি হলো সংগ্রাম এবং উন্নয়ন, যার অর্থ যথাক্রমে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা এবং পরিষেবা প্রদান করা। সেওয়া 1972 সালে শ্রম আইনজীবী এবং সংগঠক এলা ভাট দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। DWCRA এর সম্পূর্ণ রূপ কী? উত্তর হবে ডেভেলপমেন্ট অফ ওমেন অ্যান্ড চিলড্রেন ইন রুরাল এরিয়াস। কেন্দ্রীয় সরকার 1982 এবং 83 সালে 50টি জেলায় সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি অর্থাৎ IRDP
একটি উপস্কিম হিসেবে গ্রামীণ এলাকায় নারী ও শিশুদের উন্নয়ন DWCRA চালু করেছিল। সরকার পরবর্তীতে 1994-95 সাল নাগাদ সারা দেশে সকল জেলাকে কভার করার জন্য এটিকে প্রসারিত করে। DWCRA হলো গ্রামীণ উন্নয়ন বিভাগের একটি কেন্দ্রীয় স্পন্সর্ড স্কিম। এটি দারিদ্র্য বিমোচন কর্মসূচির মহিলাদের উপাদানকে শক্তিশালী করার জন্য চালু করা হয়েছিল। এটি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর দৃষ্টি নিবদ্ধ করে, কারণ তারা দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। DWCRA প্রোগ্রামের লক্ষ্য হল দরিদ্র পরিবারের গ্রামীণ মহিলাদের আয় বাড়ানো এবং দক্ষতা প্রশিক্ষণ, ঋণ এবং আত্মকর্মসংস্থানের জন্য অবকাঠামোগত সহযোগিতার কর্মসূচিতে নারী গোষ্ঠীর সংগঠিত অংশগ্রহণকে সক্ষম করে। DWCRA 1 এপ্রিল 1999-এ স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা অর্থাৎ SGSY সাথে একীভূত হয়েছিল। তো এখান থেকে একটি গুরুত্বপূর্ণ SGSY অর্থাৎ স্বর্ণ জয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা, এটার বাংলার ফুল ফর্ম। তো চলো পরবর্তী কোশ্চেন। NABARD এর সম্পূর্ণ রূপ কি? বা NABARD এর সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ NABARD হলো ভারতের আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং শীর্ষ সমবায় ব্যাংকগুলির সামগ্রিক নিয়ন্ত্রণের জন্য একটি শীর্ষ নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। ব্যাংকে ভারতের গ্রামীণ এলাকায় কৃষি এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য ঋণের ক্ষেত্রে নীতি পরিকল্পনা এবং ক্রিয়াকলাপ সম্পর্কিত বিষয়গুলি অর্পণ করা হয়েছে। NABARD আর্থিক অন্তর্ভুক্তি, উন্নয়ন ও বাস্তবায়নে সক্রিয়। তো আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং তাদের সম্পর্কিত বিভিন্ন রিলেটেড যে প্রশ্ন উত্তর হতে পারে সেরকম কিছু তথ্য দিলাম। তো এই ধরনের ভিডিওগুলো আমরা রেগুলার আপডেট করতে থাকব। আমাদের পাশে থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।